ঢাকার ধামরাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে 400 বছরের পুরনো যশোমাধবের রথযাত্রা। আজকের দিনটি আমাদের খুবই আনন্দদায়ক এবং সারাদিন আজকে আমরা উপোস থেকেছি এবং রথযাত্রার পুজো পার্বণ করেছি। আমি আর আমার বোন আমার মা এখানে জগন্নাথ দেবের দর্শন করলাম, ভালো লাগতেছে সব মিলিয়ে। আজ আমার প্রথম এই জায়গাটা আসা, ভীষণ ভালো লাগছে। শুক্রবার বিকেলে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাইকে আহ্বান জানান নির্ভয় ও নিঃসংকোচে নিজ নিজ ধর্ম পালনের। চট্টগ্রামে আনন্দঘন পরিবেশে উদযাপন হচ্ছে রথযাত্রা উৎসব। সকাল থেকেই মন্দিরগুলোতে হয় নানা আচার অনুষ্ঠান। বিকেলে বিভিন্ন মন্দির থেকে বের হয় রথ, অংশ নেন হাজারো পুণ্যার্থী। খুবই আনন্দ লাগছে, আমরা পরিবারের সবাই আসছি একসাথে। প্রতি বছরের রথযাত্রা হয়, আমরা রথ টেনে আনন্দ পাই। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমরা এটা মুক্তি পাই। আজকে থেকে শুরু করে এই 10 দিন প্রত্যেক দিন ওখানে ওই যে মন্দিরে রাখবে বিগ্রহ, ওই মন্দিরে ভক্তরা প্রসাদ নেবে। দেশবাসীকে এবং হিন্দু যারা আমরা সনাতন ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা এই মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সিলেটের রথযাত্রায় অংশ নিয়ে ভালো লাগার কথা জানান ভক্তরা। মৌলভীবাজারে রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেই বিরাজ করছে উৎসব আমেজ। বৃষ্টিতে ভিজে হাজারো ভক্ত অংশ নেয় রথযাত্রায়। কুমিল্লার রথযাত্রাতেও ছিল সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন স্থান থেকে বের হওয়া এসব রথ নির্দিষ্ট স্থানে গিয়ে শেষ হয়। আর 9 দিন পর 5 জুলাই শুরুর স্থানে ফিরবে উল্টো রথ। অপরূপ, নিউজ ডেস্ক, দেশ টিভি।